হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আসলে শনিবারের দিনটা তোজোর স্কুল তো ছুটি থাকে, কিন্তু দুষ্টুর আবার স্কুল থাকে, তাই জন্য প্রতিদিনের মতন 5টায় উঠে এইদিকে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আমার অনেক দিদি বোনেরা জানিয়েছো সামনের উঠোনটা পরিষ্কার করার পরে খুব ভালো লাগছে। সত্যি গো, অনেকটা জায়গা হয়ে গেছে, নিজেরও বেশ ভালোই লাগছে। আর এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব। আজকের ভিডিওটা একদমই অন্যরকমভাবে শুরু করেছি, কারণ আজকে যে ভিডিওটা তোমরা পাচ্ছ সেটা তো রবিবার দিন, আর আজকে আমার স্পেশাল একজন মানুষের জন্মদিন। তো তাকে নিয়েই ভীষণভাবে ব্যস্ত। ভেবেছিলাম একবার ভিডিও দেবই না, কিন্তু ভাবলাম না, আমার বন্ধুদের কাছে একদিন না আসতে পারলে আমার ভীষণভাবে খারাপ লাগে, সাথে হয়তো আমার কিছু কিছু বন্ধুদেরও ভীষণ খারাপ লাগে। তাই নিজের হাজারো কাজের মাঝে থেকেও আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়েও কিন্তু আজকে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি। আমাকে ঝিলি ব্যানার্জি কমেন্ট করেছো, সে লিখেছো, দিদি তুমি আমার নামটা নাও, আমার খুব ভালো লাগে। তবে দি, আমার নামটা ঝিল বলে ফেলো, ওটা ঝিল নয়, ঝিলি। সরি গো ঝিলি। ওই যে বললাম না, অনেক সময় কি বলো তো, তোমাদের পরপর নামগুলো পড়তে গিয়ে একটু আমার মিস্টেক হয়ে যায়। আমার কথায় কিছু মনে করো না, কিচ্ছু মনে করিনি। তুমি যে আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, এটাই খুব ভালো লাগলো। আমারও গো এই ফিশটা একদমই ভালো লাগে না। ভালো থেকো তোমরা সবাই, তুমিও ভীষণ ভালো থেকো। হ্যাঁ গো, প্রতিটা মানুষের তো পছন্দ অপছন্দটা আলাদাই হয়, কিন্তু সবার পছন্দটাকে কখনো কখনো নিজের পছন্দও করে নিতে হয়। আর এদিকে কথা বলতে বলতে দুষ্টুকে আমি হরলিক্স করে দিয়েছি, আর ওইদিকে খেয়ে ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপরে এসে আমি এদিকে স্নানটা সেরে নিয়েছি, আর স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেই ধুয়ে দিয়েছি আর এখন মেলে দিচ্ছি। এই কদিন জানো তো আকাশটা এত ভালো দিচ্ছে, আজকেই এত জামা কাপড় লাস্ট কাচবো, কারণ যে জমানো জামা কাপড়গুলো ছিল সেগুলোই দুদিনে কেচেই তুলে দিচ্ছি। মানে রেগুলারের যেগুলো জামা কাপড় থাকে সেগুলোই উঠে যাবে, আর তারপরে প্রতিদিনের যে টুকটাকগুলো থাকে সেগুলো কাচবো। আর এই দিকের জঙ্গলটা খালি, মানে জঙ্গলটা পরিষ্কার হয়ে না আমার সত্যি ভীষণ সুবিধে হয়েছে জামা কাপড় মেলাতে। আর জানো তো শনিবার করে আমার না এত জামা কাপড় পরে, বিশেষ করে তোজোর 2 সেট স্কুলের জামা কাপড়, আবার দুষ্টুরও জামা কাপড় থাকে, তো পরে তোজোর পড়াশুনো পড়তে যায় যে টিউশনের জামা কাপড়, সেগুলো সমস্ত কিছু এই শনিবার করে কেচে দিই। আর ওই যে তোজো ওইদিকে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, ওর আবার আজকে পড়া রয়েছে। আর এইদিকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তোজো যেহেতু 7:30 দিয়ে পড়া, হাজব্যান্ড ওইদিকে ওকে হরলিক্স করে খাইয়ে দিয়েছে, তারপর ওই ওকে পড়তে দিয়ে আসবে, আর সেই সুযোগে আমি এখন পুজোটা সেরে নিচ্ছি। আমাকে প্রিয়াঙ্কা অধিকারীদি কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে আমি কেন পুজো দেওয়ার সময় মাথায় ওড়না দিই। আসলে আমার এক বন্ধুই জানিয়েছিল পুজো দেওয়ার সময় সবসময় মাথায় ওড়না দিয়ে পুজো দিতে হয়। এটা কিন্তু একদমই সত্যি কথা। আমরা যখন বাইরের মন্দিরে কোথাও পুজো দিতে যাই, সেক্ষেত্রে শাড়ি পরলে শাড়ির আঁচল বা চুড়িদার পরলে ওড়না মাথায় দিয়ে কিন্তু বাইরের ঠাকুরকে পুজো দিই। দেখতে গেলে আমরা কিন্তু ঘরের ঠাকুরকেও যদি মাথায় ওড়না দিয়ে পুজো দিই, সেটা কিন্তু খুব ভালো। আর আমি আমার ওই বন্ধুর কমেন্ট অনুযায়ী আমি কিন্তু এখন প্রতিদিন যখন সন্ধে দিই বা পুজো দিই, আমি এরকম মাথায় ওড়না দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। আর এদিকে কথা বলতে বলতে আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেল, আর এখন তুলসী তলায় জল দিয়ে দিয়েছি। আর তারপরেই সোজা চলে এলাম রান্নাঘরে। হাজব্যান্ডের কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে, কারণ ছেলের সাথে ও একটু হরলিক্স, মানে ছেলেকে হরলিক্স খাওয়ানোর সাথে সাথে ও নিজের চা খেয়ে নিয়েছে। তারপরেও কি বলতো, সকালের টাইমটা দুজনে মিলে একটু চা না খেলে একসাথে মনে হয় সময়টাই বৃথা। তো ওদিকে চা খেয়ে আমি কিন্তু এদিকে বিছানাটাও তুলতে চলে এসেছি, আর হাজব্যান্ড ওইদিকে বাজারে চলে গেছে। আর আমাকে সহেলি সাহা কমেন্ট করেছিলে, সে লিখেছো, তুমি ডিনারে কি খাও? আমি ডিনারে ওই রুটিই খাই। কি বলতো, খাওয়াটা আমি অনেকটা রাত করে খাই না, আমি চেষ্টা করি খাওয়াটা মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে খেয়ে নেওয়ার। আর তুমি আর একটা কথা লিখেছো, আর বোন একটা ওয়াশিং মেশিন কিনে নাও, তাহলে তোমার কষ্ট হবে না। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো দিদি, আমার একটা ওয়াশিং মেশিনের সত্যিই ভীষণ দরকার। আসলে জানো তো, আমার বিয়ের পরেই একটা ওয়াশিং মেশিন ছিল আমাদের, মানে বিয়ের কথাবার্তা ঠিক হওয়ার পরপরই আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল সেমি অটোমেটিক একটা ওয়াশিং মেশিন। তবে মেশিনটা খারাপ হয়ে যাওয়ার পরে আমি কোনো গাফিলতিতে বলতে পারো এখনও কিনিনি। তবে ইচ্ছে তো আছে অনেক কিছুই, দেখা যাক কবে কি হয়। তো যদি কিছু করতে পারি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর
কথা বলতে বলতে এদিকে আজকে চাদরটা না একেবারে চেঞ্জ করে দিয়েছি। ওই যে কালকে বলেছিলাম এই চাদরে না আর বেশি দিন শুতে পারছি না, এই বর্ষা কাদার মধ্যে মনে হয় বিছানাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে ভালো লাগে। তাই রবিবারের আর অপেক্ষা করিনি, আজকেই বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর ওইদিকে হাজব্যান্ডও বাজার নিয়ে চলে এসেছে। আজকে যেহেতু আমাদের শনিবার, নিরামিষের দিন, তাই আজকেও না ওই রকম ঝিঙে আলু পোস্ত করব, সাথে ডাল আর ভেন্ডি ভাজা। মানে বলতে পারো বেশিরভাগ নিরামিষের দিনগুলোতে আমাদের বাড়িতে এরকম পোস্ত, ডাল আর ভাজাটাই হয়ে চলে। কখনো দেখা যায় যে ঝিঙে আলু পোস্তর বদলে হয়তো আলু পোস্ত বা ভেন্ডি পোস্ত বা পটল পোস্ত এরকম কিছু হয়। আর তাছাড়া একটু ডাল আর একটু ভাজা তো থাকেই। নিরামিষের দিনে এর থেকে আর কি রান্না করবো বলো তো? আমিষের দিন হলে দেখবে এক তরকারি আর ভাজা হলেই কিন্তু হয়ে যায়, কিন্তু নিরামিষের দিনই একটু সমস্যাটা বেশি হয়। আর একঘেয়ে না সোয়াবিন খেতে খেতে আমার যেন একটু সোয়াবিনের ওপর অরুচি চলে এসছে বলতে পারো। তাই হাজব্যান্ডকে বলেছি এই কদিন আর সোয়াবিন খাবো না, একটু সবজিই খাবো। আর ওইদিকে একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, সাথে একদিকে মুগ ডালটা ভেজে আমি কিন্তু মুগ ডালটাও সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিচ্ছি। আমাকে বনিতা ধলই কমেন্ট করেছে, সে লিখেছে সামনের উঠোনটা পরিষ্কার করতে সত্যিই খুব সুন্দর লাগছে, আর শুকনো উঠোন ঝাড় দিতে সত্যিই খুব ভালো লাগে। আমার বাড়িতেও সেম এরকম উঠোন আছে, সেই জন্য বললাম তোমার ভিডিওটি অন্য দিনের মতন খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ গো, সত্যিই শুকনো উঠোন ঝাড় দিতে ভীষণ সুবিধে হয়। ভেজা উঠোনে না ঝাড় দেওয়া যায় না, ওই নোংরাগুলো যেন মনে হয় কি এক জায়গাতেই লেগে থাকে। তো সেই জন্য শুকনো উঠোনই খুব ভালো ঝাড় দেওয়ার পক্ষে। আর কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি ঝিঙে আলু পোস্তটাকে একেবারে ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে না একটু পোস্ত, তার সাথে দু রকমের সর্ষেও নিয়েছি, কারণ আজকে ভাবলাম কি একদম পোস্ত দিয়ে করব না, একটু সর্ষের ঝাঁঝটা থাকলে হয়তো ভালো লাগবে খেতে। আর আমি না এরকম পোস্তটা না হাতেই বেটে নিই, কারণ কি বলতো এইরকম পোস্ত যদি আমি মিক্সারে দিই সেক্ষেত্রে না খুব একটা ভালো বাটা হয় না, আর স্বাদটাও বেশ ভালো আসে না। তাই জন্য আমি যখনই পোস্ত রান্না করি রান্নায়, তখন কিন্তু এরকম হাতে বেটেই রান্না করি। তবে এক্ষেত্রে আমি কাঁচা লঙ্কা দিই না ঠিকই, কারণ কাঁচা লঙ্কায় আবার আমার হাত ভীষণভাবে জ্বলে। তো এইদিকে আমি পোস্তটা বেটে আমি কিন্তু রান্নায় দিয়ে দিয়েছি, আর সাথে এদিকে ডালটাও আমি সাঁতলে নেব। আর আজকের ডালটা না লাউ দিয়ে করেছি। এরকম লাউ দিয়ে কিন্তু যদি উচ্ছে দিয়ে ডাল করা যায়, মানে তিতর ডাল, সেটাও খেতে খুব ভালো লাগে। এছাড়াও এরকম লাউ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। ওই যখন ডালটা ফোটে তখন আমি না একটু আদা গ্রেট করে দিই, সেক্ষেত্রে টেস্টটা খুব সুন্দর আসে। আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানো তো এই রান্নাঘরের কাজ করতে করতে শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ লাগছিল। অনেক সময় হয় কি আমার প্রেশারটা যদি ফল্ট করে সেক্ষেত্রে আমার শরীর মনে হয় কি ছেড়ে দিচ্ছে, আমি আর কোনো কাজ করতে পারছি না, এরকম হয়। তবুও এই যে রান্নাঘরটা পরিষ্কার করে গিয়ে আবার ওই ঘরটা পরিষ্কার করা অবধি আমার এখনও হাতে অনেকগুলোই কাজ আছে বলতে পারো। আসলে কি বলতো, ঘর বাড়ি গোছানো পরিষ্কার না থাকলে আমার মনে না একদমই শান্তি আসে না। সেই জন্য চেষ্টা করি প্রতিদিন খুব তাড়াতাড়ি সকালটা শুরু করে সংসারের সমস্ত কাজ, বাসি কাজকর্ম, ক্লিনিং, রান্না, পুজো সমস্তই একা হাতে করে নিতে। তাতে যদি একটু শরীরটা খারাপ লাগে সেক্ষেত্রে হয়তো একটু বসে জিরিয়ে নিই, তারপরে কিন্তু আবার কাজ শুরু করে দিই। আর কাজের প্রতি যদি আমরা একটু আসক্ত থাকি বা সংসারের কাজগুলো যদি আমরা একটু ভালোবাসার সাথে করতে পারি, তাহলে কিন্তু সমস্ত কাজই একদম টাইমের মধ্যে পরিপাটিভাবে গুছিয়ে নেওয়া যায়। আর শুধু সংসার কেন, আমরা বাইরে যারা কাজ করি, আমরা যদি যেই কাজটাকে নিজের ভালোবাসার সাথে করতে পারবো, সেই কাজে কিন্তু একদিন না একদিন ঠিক সাকসেস পাবোই। আর ওই যে বললাম না শরীরটা ভীষণভাবে খারাপ লাগছিল, তাই তোজো বললো মা আজকে আমি একটা ব্রেকফাস্ট বানাই আমার জন্য। আমি বললাম ঠিক আছে তুমি বানাও, আমি তোমাকে হেল্প করছি। আমি নিজে বানিয়েছি খাবারটা। কি বানিয়েছি সেটা? এটা পিৎজা। এটা পিৎজা? পিৎজাতে চিজ কোথায়? চিজ তো শেষ। আসলে ঘরে ব্রেড ছিল, আর ওর মধ্যে একটু সস মেয়োনিজ লাগিয়ে তার মধ্যে সুইট কর্ন দিয়েছে, আর ওই চিলি ফ্লেক্স অরিগেনো দিয়ে একটু না মাইক্রো ওভেনে দেখলাম ঘুরিয়ে নিয়েছে। তবে আজকে ঘরে চিজ ছিল না, চিজ একদমই শেষ, তাই নাকি ও পিৎজা বানিয়েছে। আসলে নিজে ও যখনই উপজাত হয়ে কিছু করতে চায় আমি না বাধা দিই না। হয়তো এক এক সময় আমার মাথাটা গরম থাকলে বকা ঠকা দিই, তারপরে কখনো গিয়ে মনে করি কি শিখুক না, যেটা করতে চাইছে করুক, আমি তো পাশেই আছি, সমস্যা হয়তো কিছুই হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি চলে এসেছি। যে জামা কাপড়গুলো ছিল ওই বিকাল করে তো এখন কিছুই কাজ বাজ করা হয় না তোজোর পরীক্ষার জন্য, এখন সেগুলোকে গুছিয়ে জায়গা মতন রেখে দেবো, তারপর এই ঘরটা পরিষ্কার করে নেব।
তাহলে চলো বন্ধুরা, ঘরের কাজগুলো করে নিতে নিতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। পূজা দত্ত, বনিতা ঢোলই, প্রিয়াঙ্কা, পায়েল, ঝুমা, রিঙ্কু টুলি ব্লগ, ঝিলি ব্যানার্জি, বং বিশ্ব, সায়ন্তিকা বর্মন, রত্নার লাইফস্টাইল, সহেলি সাহা, প্রিয়াঙ্কা অধিকারী, মুনমুন বেরা, রাজিয়া খান। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার সাথে থেকো। আসলে জানো তো, এই কদিন আমার না ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে একটু প্রবলেম হচ্ছে ঠিকই, কিন্তু আমি জানো তো এই ভিউজের প্রবলেমটা এখন আর মাথাতেই আনি না, কারণ তোমাদের থেকে প্রতিদিনের এত ভালোবাসা পাই, যার জন্য ওই যে আজকের দিনটাই ভেবেছিলাম ভিডিও দেব না, কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই ভাবি কি না একদিনও মিস করা যাবে না, তাহলে তোমাদের তো সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমি আর পাবো না। সেই জন্য নিজের হাজারো কষ্ট থাকা সত্ত্বেও কিন্তু আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কথা বলতে বলতে চলে এসেছি এই যে ঘরের এই যে সমস্ত ফার্নিচারগুলো আছে সেগুলোকে একটু হালকা হাতে মুছে নিচ্ছি। আর এই ঘরে যেই সমস্ত ফার্নিচারগুলো দেখছো, যেমন ফ্রিজ, আলমারি, এগুলো কিন্তু সম্পূর্ণটাই আমার বিয়ের আগে। এই ফ্রিজটার তো বয়স হবে কম করে 10 থেকে 12 বছর, আর এই আলমারিটা আমার শাশুড়ির অনেক পুরনো আলমারি, আর সেগুলোকেই আমি প্রতিনিয়ত নিজের কঠোর পরিশ্রম দ্বারা গুছিয়ে সুন্দর করে পরিষ্কার রাখার চেষ্টা করি তাদের স্মৃতি হিসাবে। আর এখন চলে এসেছি বাইরে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে যেগুলো শুকিয়েছে সেগুলোকে তুলে নিতে। এই কদিন জামা কাপড় ধুয়ে মেলে শুকিয়ে কিন্তু খুব আনন্দ পাচ্ছি। তারপরে লাঞ্চ করে নিয়েছি, আর তার সাথে ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।